প্রাণপ্রিয় প্রবাস মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আমি আমার গুরুজির শিষ্য যারা আছে তাদের জন্য একটি ভিডিও বানাইতেছি, জিন সাধনা। এই ভিডিওর নাম হলো জিন সাধনা 21 দিনের। শুধু 21 বার করে পড়বেন, 21 দিন আমল করবেন। জিন সাধনা দিচ্ছি। আমার উস্তাদের বাড়ি হলো রাজশাহী নওগাঁ জেলা বকুলতান্ত্রিক, আর আমার বাড়ি হলো কুমিল্লা 14 গ্রাম। আমার নাম হইল নয়নতান্ত্রিক। আমার মোবাইল নম্বর 013167057772, 013167057772। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ডাকিনী বিদ্যা নয়ন 12, ডাকিনী বিদ্যা নয়ন 12। অথবা আমার মোবাইল নম্বর ইউটিউব চ্যানেলে সার্চ দিলেই আমার ইউটিউব চ্যানেল পাইবেন। আপনারা দেখে দেখে কাজ করতে পারেন ইনশাল্লাহ। যেভাবে বলা আছে এইভাবেই করবেন। পণ্ডিতি করে আবার এদিক সেদিক করেন না, করলে কোনো দুর্ঘটনা ঘটলে আমি এবং আমার চ্যানেল দায়ী থাকিবে না। আজকের জিন সাধনার নিয়মগুলো আগে শুনে নিন। সর্বপ্রথম হইল, এই সাধনা করতে গিয়ে আপনারা সব কিছু খাইতে পারবেন, মাছ মাংস যা আছে এভরিথিং খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার পক্ষ থেকে আমি বলবো যে গরু মাংস খাইবেন না। গরুর মাংস ছাড়া আপনারা সাধন করেন, শুধু গরুর মাংসটা খাইয়েন না, আর সব কিছু খান, সমস্যা নাই। আর স্বামী স্ত্রী যে কয়দিন সাধন করবেন স্বামী স্ত্রী মিলেমিশে করবেন না। আর এই সাধনার নিয়ম হলো কথা কম বলা, যে না বললে নয়, তাহলে কথা বলবেন কম, একদম কম। কথা বেশি বলবেন, সাধনা বিফল, সাধনা সাকসেস হবে না। ঠিক আছে? এই সাধনা হলো 21 দিনের সাধনা। আর সবসময় গুরুর অনুমতি নিয়ে সাধনা ক্ষেত্রে যাইবেন। আর এই সাধনা করতে হইলে মনে করেন যে বুকের ফাটা থাকতে হইব, আর নাইলে এই সাধনাত কেউ যাইয়েন না। কারণ সাধন করতে গেলে সাহস লাগে। এইরকম মনোভাবনা যদি থাকে তাইলে এই সাধনের মাঝে যাইবেন, আর নাইলে যাইবেন না। যে মরলে শহীদ বাঁচলে গাজী, মরলে শহীদ বাঁচলে গাজী। আপনার বউ বাচ্চা সংসার আত্মীয় স্বজনের খেয়াল দুদু মাথার তাহে, তাইলে সাধনায় সাকসেস হইতে পারবেন না। এইসব ধারণা যাতে মাথার ভিতরে না থাকে, তাহলে এই জিন সাধনার মাঝে নামবেন। নিজের ঘরে বসেই আপনি জিন সাধনা করতে পারবেন, কিন্তু আলাদা একটা রুম লাগবে। ঠিক আছে? আলাদা একটা রুম লাগবো। সাধনা ক্ষেত্রে ঘর থাকবো অন্ধকার, শুধু আগরবাতি জ্বালাইবেন। আর গুরু থাকলে গুরুর অনুমতি নেবেন, মা বাপের দোয়া নেবেন। তারপরে আপনি সাধনা ক্ষেত্রে বসবেন। 21 দিন সাধনা করবেন। প্রতিদিন মন্ত্র পড়বেন মাত্র 21 বার। প্রতিদিন মন্ত্র পড়বেন মাত্র 21 বার। ঠিক আছে? মন্ত্রটাকে শুনুন। শিব শিব মহাশিব, শিবের আসন বাসন লড়ে, আসন বাসন ধরে দিলাম টান, শিব বলে প্রাণ হারাইলাম, শিব বলে গো হরি। ও কুমারী নারী আমি, কোন কোন চুরাইল চুরি করিবার, যদু চূড়া মান করে গন্ধ ফুলে হাত ধরে, দুদু চূড়া মন ঘুরে মার সাথে ঘর করে, এঙ্গে দিল জেঙ্গে দিল বাঙ্গা একান করার দিল, এইসব জিনিস শিপের মনে টান পাইল, শূন্য গুরু শূন্য থেকে নিরঞ্জন হরণ করো জিনপুরি দেউদার মাদার খালি, বার বাল বাইসা হাইসা খাইসা যে কও আমার আসনে আইসা না কও কথা খাও তুমি কার্তিক গণেশের মাতা, দুয়াই সুলেমান নবী, দুয়াই সুলেমান নবী, দুয়াই সুলেমান নবী। শিব শিব মহাশিব, শিবের আসন বাসন লড়ে, আসন বাসন ধরে দিলাম টান, শিব বলে প্রাণ হারাইলাম, শিব বলে গো হরি। ও কুমারী নারী আমি, কোন কোন চুরাইল চুরি করিবার, যদু চূড়া মান করে গন্ধ ফুলে হাত ধরে, দুদু চূড়া মন ঘুরে মার সাথে ঘর করে, এঙ্গে দিল জেঙ্গে দিল বাঙ্গা একান করার দিল, এইসব জিনিস শিপের মনে টান পাইল, শূন্য গুরু শূন্য থেকে নিরঞ্জন হরণ করো জিনপুরি দেউদর মাদার খালি, বার বাল বাইসা হাইসা খাইসা যে কও আমার আসনে আইসা না কও কথা কাও তুমি কার্তিক গণেশের মাতা, দোয়াই সুলেমান নবী, দোয়াই সুলেমান নবী, দোয়াই সুলেমান নবী।
শিব শিব মহাশিব, শিবের আসন বাসন লড়ে আসন বাসন দূরে দিলাম টান, শিব বলে প্রাণ হারাইলাম, শিব বলে গো হরি, ও কুমারী নারী আমি কোন কোন চূড়াইল চুরি করিবার, যদি চূড়ামান করে গন্ধ ফুলে হাত ধরে, যদি চূড়া মন ঘুরে মার সাথে গড় কর, এঙ্গে দিল জেঙ্গে দিল বাঙ্গা একান করার দিল, ওইসব জিনিস শিবের মনে টান পাইল, শূন্য গুরু শূন্য থাকে নিরঞ্জন, হরণ করো জিনপুরি দেউদন মাদারকালী বার বাল বাইসা খাইসা, যে কও আমার আসনে আইসা না কও কথা, খাও তুমি কার্তিক গণেশের মাথা, দুয়াই সুলেমান নবী, দুয়াই সুলেমান নবী, দুয়াই সুলেমান নবী। আমার গুরুজির শিষ্য যারা আছে তাদের জন্য আমি এই উপহারটি দিচ্ছি। আপনারা নিয়ম ফলো করে আর ভিডিওটা দেখে সুন্দর করে আপনারা করবেন, ইনশাল্লাহ আপনারা সাকসেস হইতে পারবেন। আর মনের ভিতরে যদি কোনো কিন্তু থাকে তাহলে এই সাধনা করবেন না। আর এই সাধনার একটা মজার ব্যাপার আছে, যখন আপনি শুরু করবেন 9 দিন হবে, 9 দিনের মাথায় কিছু আলামত আপনি টার পাইবেন। আপনি যখন রাত্রে ঘুমাইবেন তখন দেখবেন আপনার আশেপাশে ঘোরাফেরা করতেছে, এটা হলো একটা আলামত। যখন 11 দিন হবে তখন ওই দিন আপনার স্বপ্নের মাধ্যমে আপনার সাথে দেখা করবে। আর যখন 18 দিন হবে, 18 দিন হবে এই সময় আপনি কি দেখবেন এটা তো আপনি নিজেই বুঝতে পারবেন। আর 21 দিনের মাথায় জিন আইসা হাজির হবে, সরাসরি আপনার কাছে হাজির হবে এবং আপনাকে বলবে যে হুজুর আমাকে কেন ডেকেছেন। তখন সাহস রাখতে হইব, অনেক সাহসের প্রয়োজন, সিনার মাঝে দম থাকতে হইব। যখন বলবে যে হুজুর আমাকে কেন ডেকেছেন, তখন আপনি উনাকে সাহস রাখতে বলতে হইব যে আমি আপনারে ডাকছি, আমি মানুষের কল্যাণে কিছু কাজ করব, আপনারে আমি যে সময় ডাকমু আপনি আমার সাথে দেখা করবেন এবং আমি যে সময় আপনারে আদেশ করবো যে কাজের জন্য ওই কাজটা আপনি আমাকে করে দিবেন। এবং আপনি সবসময় খেয়াল রাখবেন যাতে আমার ক্ষয়ক্ষতি, আমার ফ্যামিলির ক্ষয়ক্ষতি যাতে কেউ না করতে পারে। এর জন্য আমি আপনারে ডেকেছি, আপনি আমার বশীভূত হন এবং আপনি আমার সাথে বন্ধুত্ব করুন। তখন আপনার খুশি হইয়া যিনি আপনার সাথে বন্ধুত্ব করবে অথবা আপনার নাম বলবে অথবা আপনি জিজ্ঞাসা করবেন যে হুজুর আপনারে কিভাবে ডাকলে আমি পাইমু, তখন উনি ওইলে নাম বলবো আর নাহলে কিনে কিছু আপনারে দিব, তখন আপনি ওইটা দিয়ে যে কোনো কাজ করতে পারবেন। শুধু জায়েজ কাম, না জায়েজ কাম করাইবেন, নিজের মৃত্যু নিজে ডাইকে আনবেন। ঠিক আছে, বাতুনি নজর লাগতো না, বাতুনি নজর ছাড়াই আপনি জিন চোখকে দেখতে পারবেন। আর একটা গোপন জিনিস কই দিয়ে, এই সাধন যেদিন থেকে শুরু করবেন এর আগে থেকে আপনি কিছু যেই সময় যেইটা খাইবেন এখান থেকে অল্প কিছু রাখা দিবেন, তার জন্য মনে মনে কইবেন যে আমি ওইটা রাখলাম আর ওইটা আমার বন্ধুর জন্য আমি রাইকা দিলাম। গোপন বেদ যেটা আসিল ওইটা শুদ্ধ আপনারারে বানিয়ে দিলাম। ঠিক আছে, আমার গুরুজির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার গুরুজির শিষ্য যারা আছেন ভারত বাংলার ভিতরে তাদের জন্য আমি দিচ্ছি।